নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারককে জিহাদ শেষ হওয়ার পরে কোলে নিয়ে আল্লাহর নবী ঝরঝর করে কাঁদছেন, ইয়া আল্লাহ, আমার এই সাহাবীকে কেউ মেয়ে বিয়ে দিচ্ছিল না। অবশেষে মদিনার ধনাঢ্য এক ব্যক্তির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। আজকে তার বিবাহের পূর্বেই আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ, আপনি আমার সাআদ সালামীকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর নবী কান্না করছিলেন সাআদ সালামীর মাথা নিয়ে। হঠাৎ আল্লাহর নবী তিনি চেহারাটা ঘোরায় ফেললেন এবং মুস্কি হাসি দিলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেনই কান্না করছিলেন? আর কেনই বা আপনি কান্না করতে করতে হেসে ফেললেন, চেহারা ফিরায় দিলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা দেখো না। আমি কান্না করছিলাম এই জন্য যে আমার সাআদ সালামী চাইলে জিহাদের ময়দানে না এসে সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারত, কিন্তু তার কাছে আখিরাতের কল্যাণের জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সুন্দরী রূপবতী বিয়ে নারীকে বিয়ে করার চাইতে আল্লাহর রাহে জিহাদ করে শাহাদাত বরণ করাকে সে বেশি পছন্দ করেছে। এই জন্য কাঁদছিলাম আর এই জন্য হাসছিলাম। আমি লক্ষ্য করে দেখি জান্নাতের সুন্দরী হুরেরা কার আগে কে সে সাআদ সালামীকে গ্রহণ করবে তারা প্রতিযোগিতা চালাচ্ছিল। সেই জন্য আমি রাসূল লজ্জা পেয়ে চেহারা ঘুরিয়ে নিয়েছি আর আমি রাসূল মুস্কি হেসে দিয়েছি। তারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দরী রূপবতী নারীকে হাতের মুঠোয় পাওয়ার পরেও এগুলোকে পায়ের নিচে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে ছুটে গিয়ে শাহাদাত হওয়াকে যদি বেশি পছন্দ করে, সেই নবীর উম্মত হয়ে আল্লাহর জন্য ভাই আমরা কি নামাজ পড়তে পারবো না? আমরা কি আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কি আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা এগুলো করলে আল্লাহর কিচ্ছু লাভ নাই। সারা দুনিয়ার সব মানুষ 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলে আল্লাহর কোনো ঠেকা নাই, কোনো লাভও নাই। না পড়লেও আল্লাহর কোনো ঠেকা নাই। লাভ এবং লস আমাদের নিজেদের কথা বলে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তির প্রতি আল্লাহ এত খুশি হয়ে যায় যে আসমান জমিন ও মা ফিহা এর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের সুন্নতের মর্যাদা, সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়ার কোনো রাজপ্রাসাদ নয়, দুনিয়ার কোনো দেশের রাজত্বের মালিকানা নয়, গোটা আসমান জমিনের যে আল্লাহর কাছে ফজরের সুন্নতের মর্যাদা, দাম অনেক বেশি। ফজরের সুন্নতের দাম যদি এত বেশি হয়, ফরজেরটা তার চেয়ে কম না বেশি? কাজী যারা নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করি, কোনটা কিনলে আমার ফায়দা এটা ভালো বুঝি, কোন জমি কিনলে লাভ বেশি হবে এটা বুঝি, নিজের জিন্দিগির ব্যাপারে আমরা কেন বুঝবো না? কাজী আল্লাহ পাক আমাদেরকে এই সহজ কথা আমাদেরকে বুঝে আল্লাহর দিকে আসা, নিজেকে প্রত্যাবর্তন করে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে বিজ্ঞান করুন। যে বলছিলাম আজকে আমরা দ্বীন থেকে সরতে সরতে এত দূর চলে গেছি যে গতকালকের ঘটনা আমাদের এই গাজীপুর সদরে থানার সামনে চাঁদাবাজের ব্যাপারে নিউজ করার কারণে একজন সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে নির্মমভাবে হত্যা করেছে। কেন যেন মনে হয় যে আয়ামে জাহালিয়াতের যুগের চেয়েও বর্তমান আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? এর সব কিছুর মূলে যে কারণ, সে কারণ হচ্ছে আজকে মানুষের দিলে আখিরাতের ভয় নাই, আল্লাহর শাস্তির ভয় নাই, আখিরাতের ফিকির নাই। যে কারণে মানুষ শুধু চাঁদাবাজি, চুরি, ডাকাতি করেই ক্ষান্ত হচ্ছে না, মানুষকে হত্যা করা মানুষের কাছে এখন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকালকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রিসভায় বিল পাশ করেছে, গাজাদেরকে উচ্ছেদ করবে, গোটা গাজা দখল করবে। হাই 200 কোটি মুসলমানের পৃথিবীতে একটাই মাত্র রাষ্ট্র, সেই গুটি কয়েক মানুষ তারা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের অধ্যুষিত ইসলামের পুণ্যভূমি, নবী রাসূলদের পুণ্যভূমি, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের ভূমি থেকে জমিনের মূল মালিকানার যারা মালিক, সেই নাগরিককে উঠিয়ে দিয়ে তারা গোটা
অন্তর্ভুক্ত করে নিয়ে তারা পরিকল্পনা করছে দেশবাসীদেরকে উচ্ছেদ করবে, অথচ 200 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে আছে। এদের পক্ষে কথা বলার মতো কার্যকর কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা আজকে পৃথিবীতে নেই। কথা বলে এই অধপতনের মূল কারণ আমরা দিন থেকে, আখিরাতের ফিকির থেকে আমরা দূরে চলে গিয়েছি। আগামী মাসে বা আগামী বছর যদি আমাদের আশেপাশের কোনো শক্তিধর রাষ্ট্র যদি এরকম ফিকির করে যে বাংলাদেশকেও আমরা দখল করব, সেদিন আমরা শুধু চেয়ে চেয়ে মার খাবো, আমাদের পাশে আমাদের কোনো মুসলিম ভাইদেরকে পাবো না। কথা বলে ঠিক কি না? অথচ এই মুসলিম জাতি তো এমন জিসমি ওয়াহিদ, পৃথিবীর কোথাও একজন মুসলিম, পৃথিবীর কোথাও যদি একজন মুসলিম নির্যাতিত হয়, মজলুম হয়, একজন মুসলিম নারীর যদি ইজ্জত হানি করা হয়, তাহলে ওই একজন নারীকে উদ্ধার করার জন্য যদি 1 লক্ষ বা তার চেয়ে বেশি মুমিনকে জীবন দেওয়া লাগে, আল্লাহর বিধান হচ্ছে তাকে উদ্ধার করতে হবে। কথা বলে ঠিক কি না? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এক বুরহানুদ্দিনের সন্তানের বদলা নেওয়ার জন্য সুদূর ইয়ামান থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে, পায়ে হেঁটে, ঘোড়াতে চড়ে, নদী পার হয়ে 360 আউলিয়ার বহর নিয়ে সুদূর ইয়ামান থেকে সিলেটে এসেছিল। ফলশ্রুতিতে জালিম স্বৈরাচার রাজা গৌর গোবিন্দ সিলেটের রাজপ্রাসাদ ছেড়ে পেছনের দরজা দিয়ে ভাগতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক কি না? আজ ফিলিস্তিনের পাশে মুসলিম রাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্য মুসলমানদের, মধ্যপ্রাচ্যের সব অঞ্চল মুসলমানদের, কুয়েত, বাহরাইন, দুবাই, সিরিয়া, লিবানন, জর্ডান, মিশর, আরব আমিরাত, ইয়ামান, সব মধ্যপ্রাচ্যে চারপাশে মুসলিম রাষ্ট্র। অথচ উড়ে এসে জুড়ে বসা ভাড়াটিয়া হয়ে তাবু গাড়া আজ ভূমির মূল মালিকানাদেরকে উচ্ছেদ করতে চায়। অথচ মুসলমানদের এত সংখ্যা রাষ্ট্র থাকার পরও মুসলমান আজ ভেড়ার পালে পরিণত হয়েছে। কথা বলে ঠিক কি না? কেন? কারণ মুসলমানদের মধ্যে আখিরাতের ফিকির নাই, চিন্তা হচ্ছে দুনিয়া। ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো, আমেরিকা আমাকে চেপে ধরবে। শুধু দুনিয়াকে রক্ষা করার জন্য চোখের সামনে ইসলামকে জবাই করা হচ্ছে, চোখের সামনে মুসলমান জাতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি, কিছু করতে পারছি না। তার কারণ যারা প্রবাসী রেমিটেন্স পাঠায়, ডলার পাঠায়, তারা বিদেশে যে কষ্ট করে কি জন্য? যে ফিরে এসে একটা বাড়ি করতে পারবে, ভালো থাকতে পারবে। কথা বলে ঠিক কি? তো দুনিয়ার সামান্য কয়টা দিন, 1 বছর বাঁচবো কিনা গ্যারান্টি নাই, 1 দিন বাঁচবো কিনা গ্যারান্টি নাই। অথচ তার কত স্বপ্ন, তার বাড়ি হবে, তার ছেলে মেয়ে ভালো থাকবে, সে আশায় একজন প্রবাসী 5 বছর 10 বছর বিদেশে গিয়ে নিজে রান্না করে খায়, ছোট্ট একটা জায়গায় ঘুমায়, সারাদিন রোদের মধ্যে কষ্ট করে, মধ্যপ্রাচ্যের গরমের মধ্যে কাজ করে। কেন? পৃথিবীতে এসে ভালো থাকবে, দেশে এসে ভালো থাকবে। অথচ সে দেশে ফিরতে পারবে তার গ্যারান্টি নেই। কিন্তু আখিরাত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, হাসরের মাঠ নিশ্চিত, সামনে জান্নাত জাহান্নাম নিশ্চিত। এরপরও মানুষের মধ্যে আখিরাতের কোনো ফিকির নেই। কথা বলেন ঠিক কি না? এই যে গত 2 দিন আগের ঘটনা, নোয়াখালীর এক ভাই কয়েক বছর প্রবাস খাটিয়ে পরিবার এসেছিল রিসিভ করে ঢাকা এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার পথে 7 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে পরিবারের 7 জন লোক মারা গেল। এই হচ্ছে দুনিয়া।